2 ডিসেম্বর 2011 রাত্রি 10:55 পদাতিক এক্সপ্রেসে শিয়ালদা থেকে উঠে পড়লাম। শিলিগুড়ি থেকে আমাদের জিপ এগিয়ে চলল রামবি বাজারের দিকে। তিস্তা নদীর পাশ দিয়ে গোলক ধাঁধার মতো পথ বেয়ে আমাদের জিপটি এগিয়ে চলল। গাড়ি এসে থামল 27 মাইলে। জায়গাটি ছোট্ট হলেও বহু বিদেশি পর্যটকের এখানে আনাগোনা দেখা যায়। তিস্তার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম। একদল ভ্রমণার্থী এখানে র্যাফটিং করতে ব্যস্ত। আবার পথ চলা শুরু তিস্তা বাজারের উদ্দেশ্যে। তিস্তা বাজার ক্রস করবার পর চারিদিকে অন্ধকার নেমে এসেছে। জিপের হেডলাইটই তখন আমাদের একমাত্র ভরসা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত জায়গা তিনচুলে। পরদিন অর্থাৎ 4 ডিসেম্বর 2011 সকাল হতে না হতেই দেখি পূর্ব দিক লাল করে মেঘের মধ্যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। পাহাড়ের মাথায় দৃশ্যমান হয় সোনালী রেখা। এইবার চারিদিকটা একটু দেখে নি। কোনো নামী শিল্পী বোধহয় তুলির টানে এই সব জায়গা সৃষ্টি করেছে। এক একটা পাহাড়ের এক এক রকমের রং। মন ভালো করা একটা সূর্যোদয় দেখে আমরা প্রত্যাবর্তন করলাম গেস্ট হাউসে। এইটি হলো গুরুং গেস্ট হাউস। তিনচুলেতে এখানেই আমাদের রাত্রি যাপন করতে হবে। সাজানো গোছানো ছিমছাম পরিবেশের মধ্যে এই গুরুং গেস্ট হাউসের অবস্থান। চারিদিকে শুধু ফুলের সমারোহ। এই গেস্ট হাউসের মালিকের নাম হলো দীপেন গুরুং। একাডেমিক কোয়ালিফিকেশন MBA হলেও তিনি একদিকে যেমন প্রকৃতি প্রেমিক, তেমনি তিনি একজন বিখ্যাত ফটোগ্রাফার। ডিসকভারি চ্যানেলে তিনি বেশ কিছুদিন ফটোগ্রাফার হিসাবে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলের বাঘের উপরে গবেষণা করেন এবং পেপার পাবলিশ করেন। বিভিন্ন ধরনের ফুলের মধ্যে এই গেস্ট হাউস বানানো তার এক অমূল্য কীর্তি। নিউ জলপাইগুড়ির রেলওয়ে স্টেশন থেকে 73 কিলোমিটার দূরে এই তিনচুলের অবস্থান। উনুনের 3টি চুল্লির নাম অনুযায়ী এই জায়গাটির নাম হয় তিনচুলে। 3 পাহাড়ে ঘেরা এই গ্রামে মাত্র 17টি বাড়ি আছে। পুরো কটেজ জুড়ে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পাতাবাহার,
ফার্ন এবং ঘটপত্রীর মেলা। শুধু এই গেস্ট হাউসে বসে থাকলেই বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় তা টেরই পাওয়া যায় না। সকালবেলার প্রাতরাশ শেষ করে আমরা এবার হাঁটতে বের হলাম। ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ এগিয়ে চলেছে। পাইন, ফার, দেবদারু, ওক প্রভৃতি গাছই হলো আমাদের এ পথের সাথী। ঝিঝি পোকা জাতীয় স্থানীয় পোকার কলতান এ পথে মধুর স্বরে সবসময় বাজতে থাকে। গ্রামে ঘুরতে ঘুরতেই দেখা যায় রাই, ল্যাপচা, লামা ও শেরপাদের অনাবিল হাসি। বহু দূর যাবার পর মাঝে মধ্যে দু একটা সুসজ্জিত বাড়ি চোখে পড়ে। পথের ধারেই ঝুলছে স্কোয়াশ ফল। ঘন জঙ্গলের মধ্য দিয়ে এ পথে হাঁটার আনন্দই আলাদা। কোন গাছ কত বেশি লম্বা হতে পারে এ যেন তারই প্রতিযোগিতা চলছে। প্রত্যেকেই আকাশের পানে মুখ উঁচিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব 10 মাইলের উদ্দেশ্যে। পথচারীর কাছ থেকে তপন সঠিক রাস্তা জেনে নিচ্ছে। যেতে যেতে দেখলাম প্রকাণ্ড বড় লম্বা একটি গাছ আর একটা গাছের মধ্যে পড়ে আছে। এরই তল থেকে আমাদের যাত্রাপথ। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্য দিয়ে আমাদের অতিক্রম করতে হবে। রাস্তার কোনো কোনো জায়গায় কাদা হয়ে গিয়েছে, তাই সাবধানে পথ চলা আবার শুরু।